180 দিনের ইনিংস যদি আমি বলি, এখানে আমি কিন্তু দেখি যে তারেক রহমান একাই করেছেন 150 বা 60 রান। বাকি ওনার যে মন্ত্রী পরিষদ, ওনার যে এমপিরা আছেন, ওনার যারা আছেন, তারা কেউ 2 রান 1 রান করে অনেক বল খেলছেন, কেউ বা 9 বল করে বিতর্ক তৈরি করেছেন। সুতরাং আপনি যদি 6 মাসের বিষয়টা দেখেন, খুব বেশি ইমপ্রেসিভ কিছু দেখবেন না। ওনার মন্ত্রী পরিষদকে তো এবার ঢেলে সাজানোর চেষ্টা করছে, মানে এর আগে কি কখনো এত কম সময়ের মধ্যে এত তড়িৎ গতিতে মন্ত্রী পরিষদে পরিবর্তন দেখেছেন আপনি? ঢেলে সাজানোর বিষয়টা ধরেন ইন্টারনাল কিছু থাকতে পারে, অ্যাসেসমেন্ট। আমরা তো সত্যিকার অর্থে কিছু জানি না। আপনি যদি এখন আমাকে বলতে বলেন, আমি মন্ত্রী প্রত্যেকটা মিনিস্ট্রি ধরে ধরে কথা বলতে পারবো। যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়, যেমন ধরেন যোগাযোগ মন্ত্রণালয়, যেমন ধরেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, এতে প্রত্যেকটা মন্ত্রণালয় ধরলে, যেমন লাস্ট এখন যেটা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তাদের তো বিরাট ফেলিওর, তাই না? এখন আপনি বলতে পারবেন যে আমরা অতীতের একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, অতীতের একটা অব্যবস্থাপনা পেয়েছি। হ্যাঁ, আপনি তো অতীতের অব্যবস্থাপনার ভিত্তিতেই তো রাষ্ট্র চালাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনার 31 দফার ছত্রে ছত্রে আপনি ব্যাংক বিমার ক্ষেত্রে কি করবেন, এই রুগ্ন অবস্থা থেকে কীভাবে তুলে ধরবেন, এখানে তো প্রমিস করেছেন। আপনি ইন্ডাস্ট্রিগুলো, বন্ধ ইন্ডাস্ট্রিগুলো কীভাবে চালু করবেন, এটার জন্য তো আপনি একটা ব্লু প্রিন্ট দিয়েছেন। আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আপনি তো এই যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কী কী সংস্কার করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। 6 মাসে প্রতিশ্রুতির কিছুই আমরা দেখিনি। হ্যাঁ, এখন আপনি যদি আরও পরের 6 মাসে করেন, কোনো অসুবিধা নাই। আমার কথা হচ্ছে 6 মাস সময়টা কম, বাট এটা কিন্তু সরকারের মানে 10টা স্লট যদি ধরি, প্রত্যেক 6 মাস মানে একটা স্লট, তাহলে কিন্তু সে 10 ভাগের 1 ভাগ সময় পার করে এসেছে। 1/10 টাইম কিন্তু সে পার করেছে। 1/10কে যদি আপনি একটা সেমিস্টার আকারেও দেখেন, তাহলে এখানে আমরা দেখব যে সরকারকে শুধু ওই যে বললাম তারেক রহমানকে আপনি হয়তো আপ টু দি মার্ক দিতে পারবেন। জরিপেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর জন্য সবাই সন্তুষ্ট।